নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কথা বলবো আমাদের ওয়াইটিতে, এদের কথা তো ভুলে গেলে চলবেই না। সেটা হচ্ছে আমাদের খুব ফেমাস এই দুটো জুটি, মানে এটা পরপর না আছে, জানেন তো, একের পর এক। তো সেটা হচ্ছে আমাদের সন্দীপ আর টিনু। তো এদের নিয়ে কিছু কথা আজকে বলবো। সেটা হচ্ছে যে প্রথমে আসি টিনুর কথায়। তো টিনু, আহ, আমরা তো জানি কি কি করেছে, আমি সেটা আর কোনো কিছু বলছি না। তো ওর ভিডিও দেখলাম, ইনফ্যাক্ট ওর দুটো ভিডিও দেখলাম পরপর। প্রথমেই বলি, ও তো ওই সমস্ত হার্বাল লাইফ না কি সব করছিল না? তো সেই হার্বাল লাইফের কি হলো? মানে হার্বাল লাইফের এফেক্ট কিন্তু দেখা যাচ্ছে না। এবং হয়তো ওর মানে জানি না ওর কোনো শরীরে প্রবলেম হয়েছে কি না। মানে গালগুলো তো এত মোটা হয়ে গেছে, মানে পুরো একদম খুব বিচ্ছিরি লাগছে দেখতে। সত্যি মানুষকে একটা কথা আছে না, সুখে থাকতে ভূতে কি লয়। এটা বোধহয় এর জন্য প্রকৃষ্ট উদাহরণ। ঠিক আছে, সুখে ছিল, কি সুন্দর ছিল, এখন কি অবস্থা তার। তাকে তার বাপের বাড়িতে যে এত তোয়াজ টোয়াজ করা হয়, সেটা শুধুমাত্র একটা কারণে, ও ওয়াইটি থেকে মাস গেলে প্রচুর প্রচুর টাকা ইনকাম করে। শুধুমাত্র সেই জন্য ওকে তোয়াজ করা হয়। ও হচ্ছে একটা চলতা ফিরতা এটিএম মেশিন। এটাই সত্যি কথা। যেখানেই যায়, ওই যে ওর দাদা বৌদি, ঠিক আছে, ওর সঙ্গে সঙ্গে কেন ওকে যেতে হয় না? ওরা যা যা খরচ খরচা হবে সমস্তটা কিন্তু বিল ওই মেটাবে। মানে এখন ওর বাপের বাড়িতে কিন্তু ওর ওই স্থান হয়ে গেছে। খুব খারাপ লাগছে দেখতে সত্যি। আমি এটাও বলবো যে ওর জন্য দাদা বৌদির মাঝখানে মানে কিরম কাবাব মে হাড্ডি এটা লাগে ওকে। কিন্তু এই কাবাব মে হাড্ডিটা যদি না থাকে তাহলে বোধহয় মানে অনেক কিছুই হবে না ওদের আর কি সংসারে। খুব অদ্ভুত ফ্যামিলি, সত্যি কথা। এখন আর ও নিজের সন্তানের জন্য ওর মন খারাপ লাগে না, বা কোনো কিছু শপিং করলে নিজের সন্তানের জন্য কিন্তু এখন আর করে না, মানে কৃষাণুর জন্য। খুবই অন্যরকম মানে জীবনযাত্রায় এখনও পড়ে গেছে। এবং এর ভবিষ্যৎটা যে কী, মানে সেটাও এখনও বুঝতে পারছে না। কারণ এখন ওর কাছে ওয়াইটি আছে, ওয়াইটি থেকে মাস গেলে অনেক অনেক টাকা ইনকাম করছে। ও ভাবছে এইভাবেই ওর সারাটা জীবন চলে যাবে। কিন্তু এমন একটা দিন হয়তো আসবে যখন ওর ওয়াইটি ইনকাম থাকবে না। তখন যখন ওর বয়স বাড়বে, তখন কি সত্যি দাদা বৌদি বা দাদা বৌদির সন্তান ওকে দেখবে? এটা কিন্তু ওর অবশ্য করে ভাবা উচিত। অপরদিকে সন্দীপ, সেও কিছু কম যায় না। সে আলটিমেটলি তাদের এই সংসারে যে কেচ্ছাটা হয়েছে, সব থেকে বেশি লাভ বোধহয় তার হয়েছে। আজকে তাদের বাড়িতে ফলস সিলিং, একদম বিশাল ব্যাপার। সেখানে আলো জ্বলছে, একদম ঝাঁ চকচকে সে টাইলস বসানো বাড়ি করে ফেলেছে। আর সেই বাড়িতে সে মা, বাবা এবং তার ছেলে কৃষাণুকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করছে। মানে সুখে শান্তিতে মানে কি, মানে আনন্দের সহিত। এবং সে আনন্দটাকে আরও বেশি বেশি করে সে ওয়াইটি বা মানে ভিডিওতে দেখাচ্ছে। এবং যেটা দেখে হয়তো এই টিনু হয়তো জ্বলবে, এটাও একটা উদ্দেশ্য বটে। আবার সন্ধেবেলা সন্দীপের মা কর্পূর, মানে গোটা ঘরে যেমন সন্ধে দেওয়ার সময় করা হয় আর কি, সেইটাতে নাকি সমস্ত নেগেটিভিটি, মানে ইনডাইরেক্টলি কিন্তু সে তার স্ত্রীকেই মানে মানে একটা ঠোকা দিতে চাইলো। কিন্তু আজকে যদি স্ত্রীর এই জঘন্যতম কাজটি না করতো, তাহলে বোধহয় ওর এতটা রমরমা বাড়ি বা এতটা ঝাঁচকচকে বাড়ি মনে হয় হতো না। কারণ এখন সমস্ত এই যে ব্লগার যারা ছিল, একটা এই টিয়া, বা আমি নামটা নিয়েই বলি, প্রিয়া। প্রিয়া কিন্তু খুব সত্যি কথা একটা বলে দিয়েছে। সেটা হচ্ছে, আজকে অবশ্যই ওরও ভিউজ কেন কমেছে সেটা আমরা সবাই জানি। ওর ভিউজটা কমেছে ওই যে ওয়াইটি থেকে ছেলের বিএমটির চিকিৎসার জন্য টাকা নিল, তারপরে সেই চিকিৎসাটা করায়নি, মানে বিএমটি করায়নি। তারপরে ওর খানিকটা একটুখানি হঠকারী সিদ্ধান্ত এবং ওর একটা মানে অন্যরকম অ্যাটিটিউড, সেই জন্য অবশ্যই ওর ভিউজ কমেছে। কিন্তু ক্রিয়েশন অফ মো বা আরও অনেক চ্যানেল আছে, এগুলো কিন্তু দেখতে হবে। আরও একটি বড় চ্যানেল তো আছে, আমরা দেখেছি, যদিও তাদের অহংকারের জন্য তাদের পতন হয়েছে। যদিও সবার ভিউজের যা অবস্থা এবং ভিউজ কমে গেলে আর্নিংয়ের যা সিচুয়েশন, সত্যি সেটা কিন্তু ভাবাই যায় না। আজকে এই প্রত্যেকটা ব্লগারের এমন এমন এক মানে যদি কেচ্ছা থাকতো, যেমন ম্যান্ডি, যেমন এরা, হ্যাঁ টিনু সন্দীপ, তো এই কেচ্ছার জন্য কিন্তু এদের ব্লগ চলছে, এটা কিন্তু খুব সত্যি কথা। আজকে যদি এদের কেচ্ছা না থাকতো, তাহলে কিন্তু কেউই বোধহয় এদের ব্লগ কিন্তু দেখতে যেত না, মানে অনেক কম ভিউজ হতো। কারণ এদের রেগুলার যার একটা যে দর্শক যেটা দেখে, মানে সেটা কতটা দেখছে। যেমন আজকে আমরা টিআর ভিউজ দেখি, বা আজকে আমরা যদি মৌয়ের ভিডিও দেখি, ঠিক আছে,
বা ওদিকে সাধন সাথীর আছে তাদেরও, মানে এদের সবারই কিন্তু ভিউজের খুব খারাপ অবস্থা। অপরদিকে দেখতে গেলে যেটা ইনসাইড আউট, ওদের খুব ভালো ভিউজ হয়। এর একটাই কারণ, ওরা প্রচুর ভ্যারিয়েশন রাখে, সেই জন্যই ওদের কিন্তু ভিউজ হয়, ঠিক আছে। এবং ওরা প্রচুর একটা বেশ সুন্দর কম বয়সী একটা কাপল এত সুন্দরভাবে তাদের জীবনটাকে উদযাপন করছেন এবং তাদের সমস্ত কিছু আমাদের সামনে তুলে ধরছেন, এবং প্রতিটা জিনিসই ইন্টারেস্টিং, সেটা ফ্যামিলি বন্ডিং থেকে শুরু করে আরও অনেক কিছু। তো সেইগুলোর জন্য কিন্তু ওদের ভিউজটা হচ্ছে। কিন্তু এই যে টিনা সন্দীপ বা এই যে স্যান্ডি ম্যান্ডি, এদের ভিউজটা কেন হচ্ছে? ম্যান্ডির কেচ্ছার জন্য ম্যান্ডির ভিউজ হচ্ছে, আর এদের হচ্ছে যে শুধুমাত্র এই কেচ্ছাটা হয়েছিল বলেই তাই। আজকে যদি কেচ্ছাটা না থাকতো, কেচ্ছাটাকে যদি সাইডে মানে রেগুলার ব্লগ ওরা দিত, তাহলে কিন্তু এত তাড়াতাড়িভাবে এত উন্নতি কিন্তু হতো না। মানে টাকা পয়সা ওদের কাছে অনেকটা এই কষ্টটা যেন ভুলিয়ে দিয়েছে, এই সব কিছু যেন মানে বেশ নিস্তেজ হয়ে গেছে শুধুমাত্র টাকা পয়সার জোরে। টাকা পয়সা অবশ্যই দরকার আমাদের বাঁচার জন্য, আমাদের ভালোভাবে বাঁচার জন্য, কিন্তু টাকা পয়সার সাথে সাথে যেটা দরকার সেটা হচ্ছে সম্মান এবং মূল্যবোধ। আজকে এরা প্রত্যেকেই যারা কেচ্ছা বিক্রি করছে ওয়াইটিতে, এরা প্রত্যেকেই নিজেদের সম্মানটা কোথাও না কোথাও হারিয়ে ফেলেছে। আজকে হয়তো সন্দীপের বাড়িতে এই ফলস সিলিং আছে, সব কিছু আছে, লাইট জ্বলছে ঝাঁ চকচকে, কিন্তু এদের যে একটা সম্মান বা লোকে আগে ওদেরকে যে চোখে দেখতো, সেইটা কিন্তু এখন আর হয় না। প্লাস ওর যে ওর সন্তানের মা, সে তো নেই আজকে। কৃষাণু ওর বাবার সঙ্গে খুব ভালোভাবে খেলা করছে, সব কিছু করছে, কিন্তু ও একদিন বড় হবে, ওর জীবনে কিন্তু এই মায়ের অভাবটা কিন্তু সেদিনও বুঝতে পারবে। এই যে মা, ঠিক আছে, মানে এরও কোনো ভ্রুক্ষেপ নেই, দিব্যি নিজের মতো আছে, নিজের মতো মজার শর্টস করছে। আচ্ছা, আর একটা জিনিস তো বলতেই হবে, একদম সিঙ্গেল মাদারের, একদম মানে সিঙ্গেল মাদারও বলবো না, কারণ এর কাছে তো বাচ্চা থাকে না, একদম বেশ ঝাড়াঝাপটা জীবনযাপনের, ঠিক আছে। মানে টিনুর কথা বলছি, একদম 12টার সময় ঘুম থেকে উঠে আমাদেরকে গুড মর্নিং বলবে না গুড আফটারনুন বলবে, সেটাতে কনফিউশন হয়ে যাচ্ছে। যাই হোক, বললো যে 5-10 মিনিট মতো বাকি আছে, গুড মর্নিংই বলা যায়। তখন সাইড থেকে ওর বৌদি বলছে, এই এখন গুড মর্নিং, বলছে না একটু পরে আমি গুড আফটারনুন বলবো। মানে বোঝা যাচ্ছে বাপের বাড়িতে রীতিমতো, যেহেতু টাকা পয়সাও দেয়, আর্নিং করে, অবশ্যই সেখানে ওদের খরচ খরচাকে টাকা পয়সা দিচ্ছে, রীতিমতো রানীর হালে কিন্তু মানে একদম পুরো রাজত্ব করে যাচ্ছে যাকে বলে। মানে ও 12টায় উঠুক, 1টায় উঠুক, বা আরও পরে উঠুক, বা আরও সকালে উঠুক, কোনো এফেক্টই নেই, কারণ ঘরের কাজকর্ম কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু ওর মা এবং বৌদি মিলে সামলায়, এটা বোঝাই যাচ্ছে। ও হয়তো একটা দুটো কাজ একটু আধটু করে দেয়, সেটা ব্লগের স্বার্থে করতেই হয়, কারণ কিছু তো দেখাতে হবে, না হলে কি দেখাবে। ও নিজেই বলছে ওর ব্লগটা ভীষণ বোরিং হয়ে যাচ্ছে, ওর ব্লগে সেরকম ভ্যারিয়েশন থাকছে না, তো শুধুমাত্র কিছু তো দেখাতে হবে, সেই জন্য কিন্তু ও একটা দুটো কাজ একটু মাঝে মাঝে করে, মাঝে মাঝে ওই দাদার টোটো করে মানে ঘুরতে যায় এখান ওখান সেখান, এবং সেখানে গিয়ে নিজে খরচ খরচা করে, শপিং করে, সেটাই এখন ওর ব্লগের হচ্ছে মেন কন্টেন্ট। আর সন্দীপের ব্লগের কন্টেন্টটা কি, সেটা হচ্ছে ঘরের বিভিন্ন কিছু ফল সিলিং, বিভিন্ন এই ওই সেই। কখনো দেখছি বাবার সঙ্গে, শুধুমাত্র বাবাকে কাজ করালে দেখতে খারাপ লাগছে, নিজেও একটুখানি ইটে মানে বেশ একটু ইট পিটিয়ে নিলাম, তারপরে বাচ্চাটার সঙ্গে যে খেলছে, বাচ্চাটার সঙ্গে কীভাবে টাইম স্পেন্ড করছে। ওর ব্লগের মেন কন্টেন্ট কিন্তু ওর ছেলে এবং ওর সঙ্গে ওর বন্ডিং, ওদের ফ্যামিলি, এইটাই হচ্ছে ওর ব্লগের মেন কন্টেন্ট। কিন্তু মাঝে মাঝে যেটা আছে, মাঝে মাঝে একটা করে এই কাল কোট আছে, এই কাল এই আছে, এই কাল ওই আছে, আর মাঝে মাঝে একটা করে ওর স্ত্রীকে টোকা দেওয়া, ঠিক আছে, বা একটা করে বেশ খোটা দেওয়া যাকে বলে, এই করে কিন্তু ওর ব্লগ কিন্তু ভালোই চলছে। অপরদিকে টিনারও কিন্তু খুব একটা খারাপ চলছে না। জীবনে সম্মান থাকুক আর নাই থাকুক ভাই, টাকা পয়সা তো আছে, সেটা এতে দেখলে বোঝা যায়। টাকা পয়সা দিয়েই সমস্ত কিছুকে এরা ঢাকার চেষ্টা করেছে। তো একটাই বলবো যে এটার সমস্ত কিছু এফেক্ট যেটা পড়বে, সেটা কিন্তু কৃষাণুর ওপর পড়বে। কৃষাণু বড় হবে, বড় হলে নিশ্চয়ই কেউ না কেউ ওর কানে তো অনেক কথাই ঢোকাবে, তাই না? কাজেই নিজেদের মানে কি বলবো, নিজেদের জীবনগুলোকে এরা জানি না আগের জীবনে আবার ফিরিয়ে আনতে পারবে কি না। কারণ যেরকম আমরা সন্দীপকে দেখছি, সেরকম আমরা টিনুকেও দেখছি, টিনুকে আমরা বেশি করে দেখছি, ওর চেঞ্জটা যেন বড্ড বেশি চোখে লাগছে, বড্ড বেশি অন্যরকম লাগছে ওর চেঞ্জটা, ঠিক আছে, সে চেহারা থেকে শুরু করে সমস্ত কিছু, এত অ্যাটিটিউড, বাপরে বাপ।
তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা যেটা দেখলাম সেটা নিয়ে বললাম, কারণ সত্যি কথা বলতে কি, এই ওয়াইটিতে এত এই ফ্যামিলি কেচ্ছা বিক্রি করে যেভাবে এই মানুষ দিনে দিনে মানে একদম কি বলবো ফুলে ফেপে উঠছে, এবং কারুর বাড়িতে টাইলস বসে যাচ্ছে, কারুর ফল সিলিং হয়ে যাচ্ছে, কেউ প্রচণ্ড এদিক ওদিক খরচা করছে, বেড়াতে যাচ্ছে, সমস্ত কিছু করছে শুধুমাত্র নিজের ঘরের কেচ্ছাটাকে বিক্রি করে। মানে ওয়াইটিতে এখন লাইফস্টাইল নয়, ঘরের কেচ্ছা বিক্রি করতে হবে। ঘরের কেচ্ছা বিক্রি করলে তবে তত্তর করে চ্যানেল গ্রো করবে, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক বন্ধুরা, ভালো ব্লগ তো অবশ্যই অনেকে দিচ্ছেন, কিন্তু সেখানে ভিউজ হয়তো অত হচ্ছে না। যাদের ব্লগে একটু এক্সট্রিম লেভেলে ভ্যারিয়েশন আছে, যেমন ইনসাইড আউট বা এদের ব্লগে ভিউজ আসছে। তো দেখা যাক এইভাবে আর কদিন চলে। তো অবশ্যই এগুলোর কোনো না কোনো শেষ তো ডেফিনেটলি আছে একদিন না একদিন, তাই না? সেই শেষের অপেক্ষায় এবং নতুন সূর্য ওঠার অপেক্ষায় আমরা সবাই থাকবো। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। বাই, সবাই খুব ভালো থাকবে।